হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে আমি রেখেছি সজনে ডাঁটা। আমি এই সজনে ডাঁটাটা বানাবো আলু, বেগুন, বড়ি দিয়ে পাতলা একটা ঝোল। এই গরমে কিন্তু এরকম একটা ঝোল থাকলে ভীষণই ভালো হয়, কি বলুন? তো দেখুন, এই ঝোলটা বানানোর জন্য কিন্তু আমি একটা স্পেশাল মশলা অ্যাড করব এই ঝোলটাতে। তাতে করে এই ঝোলটা একদমই অন্যান্য ঝোলের থেকে আলাদা হবে খেতে। আর তার জন্য দেখুন, আমি একটা শুকনো কড়াইতে দুটো তেজপাতা, গোটা জিরে, কালো জিরে, মেথি আর কালো সরষে নিয়েছি। সবই অল্প অল্প পরিমাণে নিয়েছি, মানে 1 চামচের থেকে একটু কম করে আমি এই মশলাগুলো নিয়েছি। তো এই মশলাগুলোকে আমি এখন ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। কমিয়ে রেখে একটু টাইম নিয়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে মশলাগুলোর গন্ধটা খুব ভালো আসে। তো শুকনো কড়াইতে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। এখন আমি মশলাগুলোকে তুলে রাখবো। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে রেখে দেব। তো তারপর দেখুন, কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলের ওপর আমি এখন বিউলির ডালের বড়ি ভেজে নেব। বিউলির ডালের বড়িটাকে একটু ভালো করে লালচে লালচে করে ভাজবো, তাহলে কিন্তু বড়ি খেতে অনেক বেশি ভালো হয়। তো দেখুন, বড়িগুলো বেশ লালচে লালচে হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে তুলে রাখবো তেল থেকে। তো বড়িগুলোকে আমি তুলে রাখলাম। এখন এই তেলের মধ্যেই আমি দেব একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দেব 5 ফোড়ন। ফোড়ন হিসেবে আমি এটাই ব্যবহার করছি। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে নেব। এখন এই তেলের মধ্যেই, 5 ফোড়নের তেলের মধ্যে আমি আলুগুলোকে ভাজবো। তো আলুটা কিছুক্ষণ ভেজে আমি এখন দেব এর মধ্যে লম্বা করে কেটে রাখা বেগুন। তো আলু আর বেগুনটাকে আমি একই সাথে এখন ভেজে নেব একটু। তো আলু বেগুনটাকে কিছুক্ষণ ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সজনের ডাঁটা। যেটার সজনের ডাঁটার মধ্যে থেকে যে উপরে হালকা একটা আঁশ হয়, ওটাকে আমি ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি। সেই ডাঁটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ডাঁটাটা কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না, সজনের ডাঁটা। তো হালকা করেই আমি ভাজবো। তো হালকা করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেখুন, আমি 1 চামচের থেকে একটু কম ব্যবহার করছি। আর এখন দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, ঝাল যেভাবে পছন্দ করবেন। তো তার সাথে আমি দিলাম আদার বাটা। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদার বাটা দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই মশলাগুলোর সাথে একটু কষিয়ে নিচ্ছি আর কি। তো কিছুক্ষণ এইভাবেই আমি কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা যে গন্ধ একটা থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই পরিমাণে জল দেবেন। তো এই ঝোলটা কিন্তু একটু পাতলাই খেতে ভালো লাগবে, তো সেই পরিমাণ বুঝে আমি জলটা দিয়েছি। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি টমেটো কেটে রেখেছি,
একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা আমি এর মধ্যেই দিয়ে নিচ্ছি। টমেটোটাও আমি লম্বা লম্বা করেই কেটেছি। তো এর মধ্যেই দিয়েই আমি এখন একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি দেব এর মধ্যে নুন। এতক্ষণ কিন্তু আমি কোনো রকম নুন এই রান্নাটার মধ্যে দিইনি, তো সেই বুঝে পরিমাণ মতো একবারেই কিন্তু নুনটা দিয়ে নেব। তো নুনটা দিয়ে আমি সব কিছু আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো সমস্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। আমি প্রায় 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি খুব ভালো মতো করে। তো 5 থেকে 6 মিনিট মতো পর দেখুন খুব ভালোভাবে ফুটছে। আবার আমি একটু দেখে নিচ্ছি আলুটাকে কেটে যে সেদ্ধ হয়েছে কিনা। তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে মানে বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে নেব যে ডালের বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা আমি আগে দিইনি, কারণ বড়ি সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আগে থেকে দিলে বড়িটা পুরো গলে যেত। তো সেই জন্য বড়িটাকে একটু পরে দিয়েছি এবং 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। এতেই কিন্তু বড়িগুলো দেখুন অনেকটা ফুলে গেছে। এখন ঢাকা খুলে সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব একদম শুরুতেই যে আমি একটা শুকনো মশলা বা ড্রাই রোস্ট করা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো করা মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম সামান্য চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, সেখানে সামান্য যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয়। এবং বাকি যে মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করেছি, যেহেতু টমেটো দিয়েছি একটা বড় সাইজের, তো রান্নার একটা টেস্টটা খুব ভালো আসবে, ব্যালেন্সটা ভালো হবে, মশলাগুলোর ফ্লেভারটা ভালো আসবে। তো এটা দেওয়ার পর আমি আবারও 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে করে চিনিটা গলে গিয়ে সমস্ত সবজির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন আমার রান্না কিন্তু একদমই রেডি। খুব কম টাইমের মধ্যেই বানানো যায়। আর এই গরমের দিনে এইরকম একটা পাতলা ঝোল কিন্তু সত্যি অসাধারণ হয় গরম ভাতের মধ্যে খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।